আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমান। আহ, হোমিওতে আমার ডিএসএমএস করা আছে এবং কবিরাজিতেও দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা আছে। তো আমি আপনাদেরকে অনেক সময় যৌন সম্পর্কিত বা যৌন শিক্ষা সম্পর্কিত কিছু টিপস দিয়ে থাকি। তো আজকের আমি কথা বলবো সেটা হলো হস্তমৈথুন নিয়ে। যে সমস্ত যুবকরা রয়েছে, আহ, তারা দেখা যায় বিবাহের আগে হস্তমৈথুন করে থাকে। তো এই হস্তমৈথুনটা লং টাইম করলে আপনার যৌবনের উপর একটা বড় ইফেক্ট পড়বে। যদিও মেডিকেল সায়েন্স এটাকে আহ, মানে আসলে ক্ষতির দিক তুলে ধরেনি, কারণ আমরা ওই মেডিকেল সায়েন্সের কথা নিব না। যদিও মেডিকেলের কথা এখানে ওরা যে যুক্তি দেখিয়েছে ওটা আমরা নিতে যাব না, কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে হস্তমৈথুন করা নিষিদ্ধ এবং এটা করলে আপনার অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হবে। কারণ আপনার হস্তমৈথুন করলে পরে আপনার যে লিঙ্গ আছে, এই লিঙ্গের দেখা যায় আপনার যে রগগুলো থাকে এগুলো ঢিলা হয়ে যায় বা নরম হয়ে যায়। আস্তে আস্তে নরম হয়ে যায়, দীর্ঘদিন করার ফলে দেখা যায় আপনার টাইমিংটা কমে যায়। কারণ আপনি যখন হস্তমৈথুন করবেন তখন আপনার তো এখানে আপনি মানে নিজে এককভাবে এনজয় করছেন। তো এইখানে আপনার যে আপনার দ্বিতীয় কোনো এখানে পার্টনার নেই বা আপনার এখানে একটা টাইমিং এর কোনো ইস্যু নেই। দেখা যাচ্ছে আপনি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের মধ্যে হস্তমৈথুন করে আপনার বীর্যকে ফেলে দিচ্ছেন। তো এতে আপনার অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আপনারা কেউ হস্তমৈথুন করতে যাবেন না। হস্তমৈথুন করা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতি, এবং আপনি লং টাইম যে যৌবনটাকে ধরে রাখার জন্য যা করতে হবে সেটা হলো আপনার এই যে যুবক বয়সে হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে। এটা মাস্ট বি দূরে থাকতে হবে। পারলে যদি আপনি যদি বিবাহের যদি ব্যবস্থা থাকে বা বিবাহ করার মতো উপযুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি বিবাহ করে নেবেন। আর যদি তা না হয়, ধরেন আপনার 17 বছর যদি বয়স হয়ে থাকে, আপনি স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে তো আসলে এই মুহূর্তে আপনি বিবাহ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন রোজা রাখার। রোজা যদি থাকতে পারেন কন্টিনিউ, তাহলে আপনাকে আর হস্তমৈথুন করতে হবে না। আর মাঝে মাঝে 2-1 দিন স্বপ্নদোষ হলেও ওটা বেশি একটা ক্ষতি হবে না। তো এইভাবে তো হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুনে এক হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার অনেক বড় গুনাহ হবে, এদিক থেকেও আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। আবার আরেকটি সমস্যা হলো, আপনি এই হস্তমৈথুন করলে আপনার লিঙ্গটা নষ্ট হয়ে যাবে। দেখা যাবে আপনি বিবাহের পরে আর টাইমিং দিতে পারছেন না, কারণ এখন হস্তমৈথুন করছেন, আপনার টাইম হলো 2 মিনিট, 3 মিনিট। তখন দেখা যাবে যে আপনার এইরকম মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে যে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যেই সহবাস করেও ওই আগের যে অভ্যাস, ওই অভ্যাসটা সহবাসের সময় থেকে যাবে। তখন আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন, দেখবেন 2-3 মিনিটের মধ্যে পড়ে যাবে। তখন আপনি মানে সাইকোলজিক্যাল ভাবে ভেঙে পড়বেন। কিন্তু আসলে জিনিসটা এমন নয়। একটা পুরুষ মানুষ যদি ইচ্ছা করে যে আমি আহ, আমার বীর্যটাকে 2 ঘন্টা ধরে সহবাস করব, করতে পারে। এটা যদি সে অভ্যাসে পরিণত করতে পারে, সে করতে পারবে। কিন্তু যারা হস্তমৈথুন করে তার মাইন্ড সেট আপকে নষ্ট করে ফেলেছে, তারা কিন্তু করতে পারবে না। তাই আমি বলবো, মেডিকেল সায়েন্সে যতই হস্তমৈথুনের কথা বলা থাক, এটা করা যাবে না, যাবে না, যাবে না। তো আপনারা এই ধরনের বাস্তবসম্মত শিক্ষা পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।